মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে 7:30। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো গলাটা না প্রচন্ড ব্যথা। কথা বলতে গেলে আমার এত কষ্ট হচ্ছে। আমার ঠান্ডাটা একটু কমেছে, পুরোপুরি ঠিক হয়নি। কিন্তু আজকে না ওকে স্কুল পাঠাবো জানো তো। কারণ প্রত্যেকদিন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এটা একটা খুব বাজে ব্যাপার। তো আজকে স্কুল পাঠাবো। আজ হলো বুধবার। এই তো বুধ বৃহস্পতিবার যাবে, আবার 26শে জানুয়ারি তো আবার ছুটি। তো আজকে স্কুল পাঠাবোই, ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়লাম। মাও ফোন করে প্রত্যেকদিন, আমার অ্যালার্মও যেমন বাজে মাও ফোন করে। মানে কি হয়েছে জানো, এই দেখো গালটা ফুলেছে কেমন। পুরো এই যে এই জায়গাটা থেকে কান দিয়ে পুরো যন্ত্রণা। তো সকালে উঠে পড়েছি, রান্নাটাও বসিয়ে দেবো, আর তার সাথে সাথে 8টা বাজলে মাম্মাকে তুলে রেডি করে দেবো। আমার বাবাও আজকে অফিস যাবে, সব একসাথে। তো চলো কাজ বাজ করে নিই। বাইরের ওয়েদারটা তো বেশ ভালো লাগছে, কিন্তু জানি না, ওই যে সূর্যি মামা দেখা দিয়েছে। তো বন্ধুরা, মাম্মা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আমার মেয়ের স্কুলে যাওয়ায় এত সকালবেলায় কোনো বায়না নেই, কিন্তু ওকে ওই 4 থেকে 5 বার ডাকলেই না ও ঠিক উঠে পড়ে। একটা কথাই বলি আমি, যে তুমি উঠে পড়ো, তোমার ফ্রেন্ডসরা সবাই কিন্তু স্কুল চলে এসেছে ভালো ভালো টিফিন নিয়ে। আর চলো, তোমাকে আজকে একটা দারুণ টিফিন দেবো, দারুণ কেক দেবো। তো চলো, ভালো করে পড়াশোনা করতে হবে, এই সব কিছু ওকে ভালো করে বুঝিয়ে বললে ও কিন্তু খুব সুন্দর করে উঠে যায়। ওর কোনো স্কুলে যেতে কান্না নেই, বায়না নেই, কোনো কিছু নেই। তো দেখো উঠে যেই জামাটা পরেছিল, মানে ফুল হাতা একটা গেঞ্জি পরে ঘুমিয়েছিল ঘুম পাড়ায়, তো ও তার ওপর থেকেই সাদা শার্টটা পরিয়ে দিলাম, কেননা সোয়েটার পরালেও সোয়েটারটা খুব একটা যে মোটা তাও তো নয়। আর তাই জন্য ভাবলাম যে ফুল হাতা একটা গেঞ্জি পরিয়ে দিই। আর আমি যদি দিয়ে আসতে যাই, তাহলে একটা ধরো মোটা একটা কিছু গায়ে পেঁচিয়ে নিয়ে আবার নিয়ে আসতে পারি, কিন্তু আমি তো আর যাই না। আর যদি একটা মোটা মানে চাদর বা সোয়েটার কিছু একটা গায়ে পরিয়ে দিই, সেটা কোথায় রাখবে? তো ওই কারণেই দিতে পারি না। তাই জন্যই ফুল হাতা একটা গেঞ্জি পরিয়ে তার ওপর নর্মালি যেমন ড্রেস পরা ওরকম ড্রেস পরিয়ে দেবো। দিয়ে তারপর মামাকে একটু খাইয়ে দেবো। সকাল সকাল আমার গরম গরম ভাত, আলু সেদ্ধ, ডাল আর চিংড়ি মাছের বড়া, ব্যাস এইগুলোই হয়ে গেছে। ওর বাবা আর বাবাও খেয়ে বেরিয়ে গেল, আমার স্কুল চলে গেল, ওর বাবাও অফিস চলে গেল। কিন্তু আমাকে তো বসে থাকলে হবে না। আমার ডাল ভাত, আলু ভাতে দিয়ে ভাত, ডাল করেছি, আর তার সাথে চিংড়ি মাছের বড়া, ব্যাস এইটা দিয়ে খেয়ে গেল। ওর বাবার ভীষণ প্রিয় খাবার। তো যেই দেখেছে বলছে, বাহ দারুণ খাবার করেছো আজকে। তো চলো এবার আমিও কাজকর্মগুলো সব গুছিয়ে নিই, থালা বাসন পড়েছে সেগুলোও মেজে নিই। এই খাবারের এই দুটো একটাই, কেননা এঁঠো বাসন তো আগেই মাজা হয়ে গেছে। আর চলো এবার কাজ বাজগুলো ঝটফট করে করে নিই। দিয়ে গোপুসোনাকে তুলতে হবে, আমি আবার 10:30টায় বেরোতে হবে আমাকে মাম্মাকে আনার জন্য। তার আগে আমি এখন কি করব, যতটা পারি কাজ করে রাখি, রেখে গোপুসোনাকে তুলবো, ঠাকুর ঘরটা পরিষ্কার করে মাম্মাকে আনতে যাব, এসে তারপর স্নান করে পুজো দেবো। তো চলো, ঘর ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করে বিছানাটা গোছানো একদম কমপ্লিট। তো চলো এবার আমি না ঠাকুর ঘরে যাব, চেঞ্জ করে ঠাকুর ঘরে গিয়ে গোপুসোনাকে তুলে দিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই। নিচের কিছু কাজকর্ম গুছিয়ে তারপর সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে ঘরটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি। ব্যাস ঠাকুর ঘর আমার মোছা পরিষ্কার করা কমপ্লিট। আর তারপর গোপুসোনাকে তুলে দিয়েছি, গামছা ভিজিয়ে ওর মুখটা মুছিয়ে দিলাম, আর এবার ওকে সেবা দিয়ে আমি নিচে যাব। কাল এত যন্ত্রণা হয়েছে আমার মানে দাঁতে যন্ত্রণার জন্য না কান টান পুরো যন্ত্রণা শুরু হয়ে গেছে। কালকে রাতে একদমই খেতে পারিনি। আর তারপর সকালে উঠে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। না হলে আমি সকালে খুব একটা ভাত খাই না, বাবার বাড়িতে গেলে ভাত খাওয়া হয়, মা গরম গরম ভাত শাক তরকারি করে, কিন্তু আমিও সকালে করি না, কিন্তু নিজে হাতে ভাত বেড়ে খেতে ইচ্ছে করে না। কিন্তু আজকে আমার এতটা খিদে পেয়ে গেছে, দেখলাম একটু আলু ভাতে আছে, তার সাথে একটু ঘি নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের বড়া ছিল দুটো, ব্যাস নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি ড্রেস পরে, এবার মাথাটা আঁচড়ে নেব।
কাজের এত তাড়াহুড়ো থাকে না, সত্যি কথা বলতে আমার অনেক সময় হয় কি যে রাতের বেলা চুল বেঁধে ঘুমোনো হয় না। যেমন কালকেই হয়েছে, আর শরীরটা ভালো লাগছিল না। ওই জন্য মাথা ভালো করে আঁচড়ে এত বড়, বড় চুল, মানে খুব আমার চুল জড়িয়ে যায়। যতই আমি ভালো করে শ্যাম্পু করব, শ্যাম্পু করে চুল শুকিয়ে নিই তারপরেই দেখি আবার জড়িয়ে যায়। তো ওই কারণে আর সবসময় তো আর কন্ডিশনার ইউজ করি না, ওই কারণে। কন্ডিশনার ইউজ করলে আমার অতটা অসুবিধা হয় না। তো ওই কারণে আর এখন স্কুল যাব যেহেতু, মানে বেরোবো, স্কুলে বলতে অন্য কোথাও বেরোলেও মাথাটা তো ভালো করে আঁচড়াতে হবে বলো। তো ওই কারণে এখন ভালো করে অনেকটা সময় নিয়ে আমাকে সুন্দর করে আ চুলের জটগুলো ছাড়াতে হবে। আর এই যে কতগুলো করে যে চুল ওঠে জানো না, এই ভয়ে মাথায় যেন আমরাই আমার চিরুনি দিতে ইচ্ছে করে না। বন্ধুরা এখন বাজে 10টা 20, তো আমি রেডি হয়ে গেছি মাম্মাকে আনার জন্য। তো এখন ভাই শুধু গাড়িটা বার করবে, তারপরে বেরিয়ে যাবো আমি। গাড়িটা বার করলে ঘরে লক করে চলে যাবো। 10:30 আমি বেরোলে 11টায় ছুটি হয়। এখান থেকে খানিকটা হেঁটে যাব, তারপর অটো পাবো, একটু দাঁড়াতে হবে অটোর জন্য, সাথে সাথে তো সবসময় পাওয়া যায় না। চল মাম্মাকে নিয়ে আসি গিয়ে। মাম্মাকে পড়া থেকে স্কুল থেকে নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। ওই যে অটোতে নেবে, খানিকটা হেঁটে যেতে হয়। দোকানে গিয়ে বলছে আমি ঝাল চিপস খাবো, ঝাল চিপস খাবো। ব্যাস, যে ঝাল চিপস নিয়েছি এবার তার ঝাল লেগে গেছে। কেমন চিপসটা খেতে বল? ঝাল, তাই তো। ঝাল তুলতুলে মিষ্টি, ঠিক আছে, ঝাল তুলতুলে চিপস। তোমরা হয়তো বলবে এতটুকুনি বাচ্চার কত প্রেশার, কত চাপ দিচ্ছ। কিন্তু কি বলতো, বাড়িতে থাকলেও সেই না ভীষণ দুষ্টুমি করবে। আর সন্ধেবেলা মানে যেহেতু সকাল সকাল ওঠে, তো ওই জন্য সন্ধেবেলা না মানে ঘুমোয়, উঠতে চায় না, সন্ধেবেলা পর্যন্ত ঘুমোয়। তো ওই কারণেই সকালবেলায় যে স্কুল থেকে চলে এসছে 11:30টায়, তারপর একটু কিছুক্ষণ খেলাধুলা করে বসে তারপর এখন বাজে 12:30, এখন পড়তে যাচ্ছে। অনেক কাজকর্ম হয়ে গেছে। মামার শুধু স্কুল ড্রেসটা ধুয়েছি, আজকে আর কোনো কাচা ধোয়া করিনি। সকালে এত সুন্দর রোদ উঠেছিল না, ভেবেছিলাম আজকে সারাদিনটা খুব ভালো যাবে, কিন্তু একদমই নয়। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মনে হচ্ছে আকাশটা অন্ধকার হয়ে আসছে, প্রচন্ড ঠান্ডা। তো যা হোক, আমি স্নান করে নিয়েছি, আর মাম্মাকে তো খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি ওকে সকালে। আর এখন আমি পুজো করে নেব, পুজো করে নিয়ে তারপর দেখি কি রান্না করব। সকালে তো যে ডাল, চিংড়ি মাছের বড়া আর আলু ভাতে দিয়ে সব খাওয়া দাওয়া হয়েছে। তো এখন আবার রান্না করতে হবে, ফুলকপি আলু ভাজা করব, আর ডাল করা আছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর দেখা যাক যদি একটু আলুর বড়া ঠড়া করে দিতে পারি, আর রাত্রেবেলা যা হবে হবে। আর আমি সকালবেলা আজকে ভাত খেয়ে নিয়েছি না, অন্যদিন ভাত খাই না, আজকে এতটা খিদে পেয়ে গেছিলো, সকালে ভাত খেয়ে নিয়েছি, ওই জন্য দুবার দুবার করে আমার ভাতটা ভালো লাগে না খেতে। তো আটা মাখা ছিল, দুটো না তিনটে আটার মানে লেচি কাটা ছিল, ওটা রেখে এসছি, নাবিয়ে রেখে এসছি কৌটোটা। তো আমি গরম গরম রুটি ভেজে কিছু একটা দিয়ে খেয়ে নেবো, গুড় আছে, দুধ আছে আমার। আর যেহেতু আমার মুখে এই দাঁতের প্রবলেম, বেশি ভালো করে চিবিয়ে খেতে পারছি না, তো ওই জন্য আমার অত খাওয়ার তাড়া নেই। আর মামা তো ফুলকপি ভাজা ভীষণ ভালোবাসে, তো ওকে ওই ডাল আর ফুলকপি আলু ভাজা দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। যখন পড়তে গেছে তখন এই অল্প কটা ভাত শুধু ডাল দিয়ে খেয়ে গেছে ও। কারণ আমি বলছিলাম তুমি না খেয়ে গেলে পিসি তো বকবে, না খেয়ে একদমই পড়তে যাবে না, আস্তে আস্তে ও 2টো বেজে যাবে। তো আমি এখন পুজো করে নেবো। আর হ্যাঁ, আজকে আমি গোপু সোনাকেও স্নান করাবো না, কেননা এতটা ঠান্ডা, একদিন কালকে স্নান করিয়েছি, আজকে স্নান করাবো না। বেশি ঠান্ডা পড়লে না তখন স্নান করার না, এমনি জামা কাপড় চেঞ্জ করে দেবো, আর একটু গামছাটা ভিজিয়ে গা হাত পা মুছে দেবো, ব্যাস। এই আর আজকে 2টো মালা নিয়েছি দেখো, লাল গাঁদা আর রক্ত গাঁদা দিয়ে একসাথে, আর একটা হচ্ছে হলুদ গাঁদা আর রক্ত গাঁদা দিয়ে। এখন ফুলের দাম কমে গেছে, 5 টাকা করে মালা নিয়েছে। তো কালকে বৃহস্পতিবার, এমনি বেশি ফুল লাগবে। আর আমার ঘরে আজকে না একদমই ফুল ছিল না, না হলে কালকেই রাখতাম। তো ওই জন্য আরো ফুলটা রাখা। তো ব্যাস, চলো এবার ঝটপট করে পুজোটা দিয়ে নিই। সিংহাসন থেকে নামিয়ে নিয়েছি, সবার যে চুলগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমার গোপু সোনার বাসি আর কৃষ্ণের বাসি। আর চলো, গোপু সোনার কিন্তু ঠান্ডা লাগছে, এবার ঝটপট করে জামা কাপড় পরিয়ে দিই, আর সবাইকে একবারে রেডি করে নিয়ে সিংহাসনে দিয়ে তারপর আবার তোমাদের সাথে রেডি। কিন্তু শুধু ড্রেস পরে রেডি হলে তো হবে না, গয়নাগাটিও তো পরতে হবে বলো। তো চলো এক এক করে সবার গয়নাগাটিগুলো পরিয়ে দিই।
ইচ্ছে আছে আমার গোপু সোনার জন্য এবার কিছু গয়না বানানোর, সেটা হচ্ছে কোমরে বিছে, পায়ে একটু নূপুর। তো দেখি সেগুলো কবে বানাই। আমি ঠাকুরের জিনিস কিছু না কিছু বানানোর জন্য জানো তো ঘট ভর্তি করি। ওই যে সিংহাসনে একটা ঘট দেখতে পাও, তাছাড়া আরেকটা ঘটও আছে। তো সেগুলো জমাই শুধু ঠাকুরের টুকিটাকি এটা ওটা জিনিস আনবো বলেই। তো দেখা যাক, সেখান থেকেই ভাবছি ঘটের থেকে টাকা বার করে গোপু সোনার জন্য একটু কোমরের বিছে, আর ছোট ছোট গোপু সোনা তো আমার ছোট্ট, তো ওই জন্য আমার বেশি বড়ও লাগবে না। নুপুরগুলো একটু ছোট ছোট দুটো পায়ের মল টাইপেরই এনে দেবো, নুপুর তো আর হবে না। যে গোপু সোনাগুলো একটু বড় বড় হয় সেগুলো মানে তাদেরকে একটু নুপুর পরালে বেশ দেখা যাবে। আর আমার গোপু সোনাকে এরকম বালার মতন বানিয়ে দেবো, তার সাথে চারিদিকে ঝুমকো থাকবে যেমন বাচ্চাদের হয় আর কি, অমনি। ব্যাস, এতটুকুনি। পরিবারের কেউ অসুস্থ হলে আমাদেরই কিন্তু দেখতে হয়। সেটা ছেলেই হোক, মেয়েই হোক বা হাসব্যান্ডই হোক বা অন্য কেউ হোক। কিন্তু আমাদের মতো ঘরের বউদের যদি অসুস্থ হয়ে পড়ি, কজনই বা আছে বলো তো আমাদের খেয়াল নেবে? কেউ কিন্তু জিজ্ঞাসাও করে না যে তোমার শরীরটা কেমন আছে বা তুমি ঠিক আছো কিনা। তো নিজেদের যতই কষ্ট হোক না কেন, নিজেদের খেয়াল নিজেদেরকেই রেখে সামলে করতে হবে। খুব কষ্ট হচ্ছে জানো তো কাজগুলো করতে, কিন্তু কিছু করার নেই, কেউ তো আর করে দেবার নেই, তো এই জন্যই করতে হচ্ছে।